আমি যতটুকু জেনেছি যে উনার ব্রেন স্ট্রোক করেছে। তো ডক্টরি রিপোর্ট অনুযায়ী আমারও কিছু কাছের ডক্টররা আছেন, তারা বলেছে যে যখন কেউ ব্রেন স্ট্রোক করবে তাকে সাথে সাথে ডক্টর খানায় নিয়ে যেতে হবে, ডক্টরের আন্ডারে চেক আপে নিয়ে যেতে হবে, হসপিটালাইজড করতে হবে। এক্ষেত্রে যেটা অঞ্জনাপুর বেলায় ব্যাড লাক, আমি বলবো আপুর এত ব্যাড লাক কেন, তাকে 6টা দিন পরে হসপিটালাইজ করা হয়েছে। অ্যান্ড আমি যা শুনেছি যে 6 দিন সে প্রচণ্ড পরিমাণে জ্বরে আক্রান্ত ছিল এবং পায়খানা পিসাব যা কিছুই সে করেছে বিছানাতে করেছে। তার কাছের মানুষরা 4 দিন পর্যন্ত মনিকে অনুরোধ করেছে হসপিটালে ভর্তি করানোর জন্য। সে বলেছে যে না, সেরে যাবে। এই যে অবহেলা, ওই ছেলেটা তো একটা রাস্তার ছেলে, ও কিভাবে মানে একটা কিংবদন্তির যে মর্যাদা, এটা তো ও ও বুঝবে কোথা থেকে? ও তো টোকাই টাইপের। আমি তো কালকে থাপ্পড় মারতাম, আসলে রাগ আমি অনেক কন্ট্রোল করেছি, যেহেতু আমার সেখানে অনেক সিনিয়র শিল্পীরা ছিল, তারা কথা বলছিল সেখানে। আমি আসলে আমার রাগটাকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি। তো এটা অঞ্জনাপুর মৃত্যু প্রমাণ করে দিয়ে যায় রাস্তার টোকাইকে কখনো রাজপ্রাসাদে উঠাতে হয়। শিল্পী সমিতি এই বিষয়ে একটি ভূমিকা রাখার চেষ্টা করছে। তারা যারা আমাদের শিল্পী সমিতির মেম্বার্সরা আছে, সবাই মিলে সম্মিলিতভাবে এখানে ডিসিশন। সবাই আপন সাজার চেষ্টা করে, সবাইকে আপন ভাবলে চলবে না। আপন হয়ে তোমার ঘরে ঢুকে সুই হয়ে তোমার দিকেই ফাল পারবে। সো এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রশ্নটা আসলে আপুর কাছ থেকেই হয়েছে। সো আসলে আপু তার খুব কাছের মানুষ ছিল। আপু যদি আমাদেরকে কিঞ্চিত পরিমাণ এই তার সাথে যে রাপ ব্যবহার করা হয়েছে সে ব্যাপারে যদি একটু পরিমাণও আমাদেরকে অবগত করতো, এটার অবশ্যই একটা বিশাল ডিসিশন আমরা নিতে পারতাম। সে ব্যাপারে আমাদের কাছে কোনো প্রকার তথ্য ছিল।